সুপ্রিম কোর্ট ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ, আন্দোলনের তোড়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে বিচারপতি আশফাকুল ইসলাম। ঘরে ঘরে পীরগঞ্জের সাইদের মতো বীর জন্মালে সোনার বাংলা গড়তে সময় লাগবে না, রংপুরে বললেন ডক্টর ইউনূস। পরিবারের সাথে সাক্ষাৎ। সেনা প্রহরায় দেশের বিভিন্ন থানার কার্যক্রম শুরু, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশে থাকার আশ্বাস ছাত্র জনতার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। শিক্ষার্থীদের আন্দোলনের তোড়ে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 5 বিচারপতি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হয়েছে আশফাকুল ইসলামকে। এর আগে ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত সুপ্রিম কোর্ট ঘেরাও করে বিক্ষোভকারীরা। এর এক পর্যায়ে দুপুর 12:30টার দিকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান ওবায়দুল হাসান। রিপোর্ট শুভ মাহফুজের। শিক্ষার্থীদের কাছে তথ্য আসে, পদত্যাগের আগে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি জটিলতা ফেলতে নীরবে ফুলকোর্ট মিটিং ডাকেন ওবায়দুল হাসান, যা মোকাবেলায় আরও তেজি হয়ে রাজপথে নামে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নেয়া শিক্ষার্থীরা। বিভিন্ন জায়গা থেকে জড়ো হতে থাকে কার্জন হল এলাকায়। স্লোগানে তাদের মিছিল এগোতে থাকে সুপ্রিম কোর্টের দিকে। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 6 বিচারপতির পদত্যাগের দাবিতে সকাল 10:30টার দিকে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মুহূর্তেই ঘেরাও করে সুপ্রিম কোর্ট এলাকা। তিনি মনে হয় অভিমান করেছেন হাসিনার মতো, পদত্যাগ করবে না, হাসিনার মতো পরিণতি হবে এখন মনে হয় বুঝতে পেরেছেন। আপিল বিভাগের 6 জন সহ 7 জনের পদত্যাগ নিশ্চিত করেই আমরা রাজপথ ছাড়ব। বিভিন্ন জায়গা থেকে তারা চেষ্টা করছে এখনো এই আন্দোলনকে প্রতিহত করার এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। আমরা রাজপথে থেকে তাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, ছাত্র জনতা এখনো ঘরে উঠে যায়নি। রাজপথে রক্ত দিয়েছে শুধু পতনের জন্য নয়, তারা রক্ত দিয়েছে এই ফাঁসিবাদী ব্যবস্থার সাথে জড়িত শেখ হাসিনার যত পাঁচটা ক্রাইম ছিল সকলের পদত্যাগ নিশ্চিত করার জন্য। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেন আইনজীবীরাও। আমাদের যে ছাত্র জনগণের গণ অভ্যুত্থান হয়েছে সেটা ইনশাআল্লাহ প্রাথমিক বিজয় হয়েছে। এরপরই দুপুর 12:30টার দিকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনাদের জন্য আমি আরও জানাচ্ছি যে আমরা শুধুমাত্র প্রধান বিচারপতির পদত্যাগ পত্রই পেয়েছি, অন্যদের ব্যাপারে কোনো আপডেট নাই। আপনারা সবাই শান্ত থাকবেন, দেশের সম্পদ নষ্ট করবেন না। পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বেলা 2টার দিকে আনন্দ মিছিল নিয়ে হাইকোর্ট এলাকা ছাড়ে শিক্ষার্থীরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের রংপুরের গ্রামের বাড়ি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, আজকের বাংলাদেশ আবু সাইদের বাংলাদেশ। বাংলাদেশের ঘরে ঘরে বীর আবু সাইদের জন্ম হলে সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। আন্দোলনের সকল হত্যার বিচারের আশ্বাসও দেন প্রধান উপদেষ্টা। রংপুর থেকে আরো জানাচ্ছেন রকুনুজ্জামান, ক্যামেরায় ছিলেন জামাল উদ্দিন। সকাল 11টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রংপুরের পীরগঞ্জে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বাসার সামনে আবু সাইদের কবর জিয়ারত করে সাইদের বাসায় তার পরিবারের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা। আবু সাইদের হত্যাকারীদের বিচারের আশ্বাসও দেন তিনি। জাতীয় পতাকা তুলে দেন আবু সাইদের পরিবারের হাতে। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আবু সাইদের স্বপ্নই ছাত্র জনতার স্বপ্ন, তা বাস্তবায়ন করাই এখন মূল দায়িত্ব। ছবি দেখলে বিশ্বাস করা যায় না যে একটা মানুষ, একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে। মারেন, গুলি করছে, একটু টল টল করছে, আবার ধরছে।
তারপর আরেক লোক, এই সেই লোক। কাজে এটাকে ভোলার শুধু এখানে পীরগঞ্জের বিষয় না, এটা বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়ার বিষয়। যে কাজটা সে করেছে এটা নিয়ে যুগ যুগান্তরে কবিতা হবে, উপন্যাস হবে, নাটক হবে, মানুষ স্মরণ করবে তাকে। এই সে লোক এখানে শুয়ে আছে আজকে। আমাদের কাজ হলো যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে সেই বুক পেতে দিয়েছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন। এরপর রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে ছাত্র শিক্ষকদের সাথে মতবিনিময়ে ছাত্র তরুণদের স্মরণ করিয়ে দেন এই অর্জন যেন কেউ ব্যর্থ করে দিতে না পারে। বড় জিনিসের মধ্যে থাকবে, যে যে অবস্থায় আছে। এই জন্যই আবু সঈদ এত মহান, সে বড় জিনিসের স্বপ্ন থেকে সেই জন্য বুক পেতে দিয়েছে। মারো, কি করবা? সেই স্বপ্ন থেকে বিচ্যুত হয়নি। সে তো পালিয়ে যেতে পারতো, মাফ করে দেন আমারে বলতে পারত, বলেনি, দাঁড়িয়ে গেছে। তারপরে তোমরা যখন দাঁড়িয়ে গেছো আর দেশ আটকে রাখতে পারেনি, এই দ্বিতীয় বিষয়টা আসলো। সেই জন্য আমি বারে বারে যেটা তোমাদেরকে বলতেছি, যে স্মরণ করাচ্ছি, এবার যেন ব্যর্থ না হয়। কারণ ব্যর্থ করার জন্য বহু লোক দাঁড়িয়ে আছে, বহু লোক। তা তোমরা জানো, তোমাদেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য। পরে রংপুর মেডিকেলে আন্দোলনে আহত শিক্ষার্থী সহ সাধারণের চিকিৎসার খোঁজ খবর নিতে রংপুর মেডিকেলে যান প্রধান উপদেষ্টা। শেষে সার্কিট হাউসে রংপুরের আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের পর বিকেলের দিকে হেলিকপ্টার যোগেই ঢাকায় ফেরেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। লক্ষণুজ্জামান, বাংলা ভিশন, রংপুর। সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় বাজার মনিটরিং করছে শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে নাশকতা ঠেকাতেও নানা উদ্যোগ নিয়েছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরিশালে বাজার মনিটরিং করছে শিক্ষার্থীরা। বাজার রোডে মিষ্টির দোকান এবং কারখানা সহ বেশ কিছু দোকান পরিদর্শন করে পণ্যের উৎপাদন ও ব্যয় খরচের সাথে সামঞ্জস্য রেখে বিক্রির অনুরোধ জানান তারা। আড়তের যে রসিদ রয়েছে সেগুলো সাথে রাখবেন, আমরা ভবিষ্যতে কিন্তু এগুলো মনিটরিং করব এবং এক্ষেত্রে আমরা যদি কোনো অসঙ্গতি দেখতে পাই তখন কিন্তু আমরা ছাত্র সমাজ নিজে থেকে প্রশাসনের সহযোগিতায় ব্যবস্থা গ্রহণ করব। সবাইকে এগিয়ে আসতে হবে যাতে আমরা সবাই একসাথে কাজ করতে পারি। অনেক মানুষ আছে যারা আমাদের এই কাজগুলো থেকে সন্তুষ্টি হয়েছে। আমাদের যতদিন বৈষম্য থাকবে ততদিন ছাত্র সমাজ এর বিরুদ্ধে আন্দোলন করবে। মেহেরপুরে বাজার মনিটরিং করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকালে শহরের বড় বাজারে বিভিন্ন দোকানে মূল্য তালিকা, ক্রয় বিক্রয় ভাউচার আছে কিনা সেগুলো তদারকি করেন তারা। নাটোরে বিভিন্ন বাজারে তদারকি করে শিক্ষার্থীরা। শহরের নিচা বাজার, স্টেশন বাজার ও মাদ্রাসা মোড়ে এই কার্যক্রম পরিচালনা করে তারা। বাড়তি দাম না নেওয়া ও মূল্য তালিকা ঝুলিয়ে রাখার আহ্বান জানান শিক্ষার্থীরা। এছাড়া শহরের যানজট নিরসন ও সড়কে কাজ করছেন শিক্ষার্থী সহ স্কাউট, আনসার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও ফায়ার সার্ভিসের সদস্যরা। কুমিল্লা মহাসড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করে শিক্ষার্থীরা। এ সময় ক্যান্টনমেন্ট সংলগ্ন টিপরা বাজার এলাকায় এক অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ 2 মাদক চোরা কারবারিকে আটক করেন তারা। পরে তাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। জয়পুরহাট শহরে যানজট নিরসনের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত নির্লসভাবে কাজ করায় উৎসাহ দিতে খাবার খাওয়াচ্ছেন বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেকেই। বাগেরহাটের সড়কে শৃঙ্খলা ফেরাতে বিএনসিসির কার্যক্রম পরিদর্শন করেন বিএনসিসির 22 ব্যাটালিয়ন সুন্দরবন রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম। শহরের দশানী বাস স্ট্যান্ড ট্রাফিক মোড় এলাকা পরিদর্শন করে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। সাতক্ষীরায় বাজার তদারকি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকালে শহরের পাকাপোল মোড়, নিউ মার্কেট, খুলনা রোড সহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা বিভিন্ন বাজার তদারকি করেন। নড়াইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে নামে শিক্ষার্থীরা। সকালে রূপগঞ্জ বাজার সহ বিভিন্ন বাজার মনিটরিংয়ে বেশি দামে পণ্য বিক্রি না করার আহ্বান জানান তারা। বান্দরবানের ট্রাফিক নিয়ন্ত্রণ, সড়ক সংস্কার সহ জনকল্যাণমূলক কাজ করেছেন শিক্ষার্থীরা। মোড়ে মোড়ে দেয়াল লিখন, ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ, দুর্ঘটনা এড়াতে সড়কের গর্ত সংস্কার, বাজার মনিটরিং ও শহর পরিচ্ছন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন তারা। এতে খুশি জেলাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সেনা প্রহরায় দেশের বিভিন্ন থানার কার্যক্রম শুরু হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ছাত্র জনতা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
শিল্প এলাকা আশুলিয়ায়ও আজ থেকে শুরু হলো থানা পুলিশের কার্যক্রম। বিকেলে সেনাবাহিনী এবং শিক্ষার্থীদের সাথে থানায় ফিরে একথা জানান আশুলিয়া থানার অফিসার ইনচার্জ FM সাইদ। এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছাত্র জনতার সবার সহযোগিতা কামনা করা হয়। বাংলাদেশ পুলিশ আসলে আপনাদের এই আন্তরিকতা দেখে আমরা আসলে মুগ্ধ। আসলে আমরা বেসিক্যালি আমরা মানসিকভাবে খুবই ছিলাম, যাক এখন এটা দেখার পরের থেকে আমাদের শক্তি দ্বিগুণ হয়ে গেছে। আমরা আগামী দিনগুলোতে আমাদের এই ছাত্রছাত্রী ভাই বোনদের নিয়ে, আমাদের এলাকাবাসীকে নিয়ে, আপনার সাংবাদিক বৃন্দ নিয়ে এবং আমাদের পিছনে আমাদের আর্মির ভাইরা আছেন, সবাইকে সম্মিলিতভাবে নিয়ে আমরা ইনশাআল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা দ্রুত সম্ভব আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো। আমরা চাই আমাদের এই আশুলিয়া থানার যত SI OC থেকে শুরু করে নিম্নপদস্থ কর্মকর্তা যারাই আছেন সকলের সাথে মিলেমিশে আমরা কাজ করতে চাই। 6 দিন পর চালু হয়েছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশের কার্যক্রম। শিক্ষার্থীরা থানা কম্পাউন্ড পরিষ্কার করে ব্যবহার উপযোগী করেন। আন্দোলনের সময় এই থানায় হামলায় নিহত হন 13 জন পুলিশ সদস্য। এদিকে রাজশাহী মহানগর ও জেলা পুলিশের 20টি থানার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে বৈঠকে পুলিশ সুপার সাইফুর রহমান ছাত্রদের সহযোগিতা চান। সিলেট মেট্রোপলিটন পুলিশের 6 থানায় চলছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কার্যক্রম। পাশাপাশি নিরাপত্তার কাজ করছে আনসার সদস্যরাও। তবে মেট্রোপলিটন এলাকায় ক্ষতিগ্রস্ত লামা বাজার সহ 3টি পুলিশ ফাঁড়িতে এখনো কার্যক্রম শুরু হয়নি। এছাড়া জেলা পুলিশের বিভিন্ন থানায়ও কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় থানায় ফিরতে শুরু করেছে বরিশালের পুলিশ সদস্যরা। সীমিত পরিসরে চলছে কার্যক্রম। কুমিল্লার বিভিন্ন থানায়ও সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। থানাগুলোর নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনা সদস্যরা। পুলিশের কার্যক্রম গত কয়েকদিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া থানার কার্যক্রম। সাতক্ষীরার 33 BGB ব্যাটালিয়নের আয়োজনে সকালে থানার সভাকক্ষে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক। এদিকে 5 দিন বন্ধ থাকার পর খাগড়াছড়ি সদর মডেল থানার আংশিক কার্যক্রম শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত স্বাভাবিক কার্যক্রমে ফেরেননি অনেক পুলিশ সদস্য। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধে দেশের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি পালন করেছে বিএনপি। নেতাকর্মীরা পাহারা দিচ্ছে মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনদের সান্ত্বনা ও শহীদদের জন্য দোয়া মাহফিল হয়েছে অনেক জায়গায়। সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক ATM তুরাবের বাসভবনে যান বিএনপি নেতারা। চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে একটি টিম নিহতদের স্বজনদের খোঁজ খবর নেন। মাগুরা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী সহ বিএনপি নেতারা। ময়মনসিংহে ধর্মীয় সম্প্রীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা দিতে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছেন যুবদল, জামাতে ইসলামী ও শ্রমিক দল নেতারা। আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয় সাভারে। বনগাঁ ইউনিয়ন বিএনপি আয়োজিত ইউসুফনগরে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আবুল খায়ের। ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য, সংখ্যালঘুদের উপর নির্যাতন, লুটপাট, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধের দাবিতে সভা করেছে যুবদল। শৃঙ্খলা ও নিরাপত্তা সভা করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপিও। কুয়াকাটার মন্ত্রীপাড়া বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ সম্প্রদায় ও পুরোহিতের নিরাপত্তায় কাজ করছে মহিপুর থানা বিএনপি। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সুপ্রিম কোর্ট ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ, আন্দোলনের তোড়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে বিচারপতি আশফাকুল ইসলাম। ঘরে ঘরে পীরগঞ্জের সাইদের মতো বীর জন্মালে সোনার বাংলা গড়তে সময় লাগবে না, রংপুরে বললেন ডক্টর ইউনূস, পরিবারের সাথে সাক্ষাৎ। সেনা প্রহরায় দেশের বিভিন্ন থানার কার্যক্রম শুরু, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশে থাকার আশ্বাস ছাত্র জনতার। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।